মালয়েশিয়াতে অবৈধ যারা আছেন আপনাদের জন্য অতি শীঘ্রই সুখবর আসতেছে। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। আমরা কিছুদিন যাবৎ দেখতেছি যে কলিংয়ের ব্যাপারে অনেক আলোচনা হচ্ছে, কলিং চালু হবে। তো এটা সত্য যে কলিং চালু হবে। আশা করা যায় যে কিছুদিনের ভিতরেই মালয়েশিয়া কলিংয়ের কাজ শুরু হবে, মেডিকেল চালু হয়ে যাবে। এটা সত্য। কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা তার রেজাল্ট পাবেন। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক সুখবর। অনেক মানুষ মালয়েশিয়াতে আসার জন্য বসে আছেন, আবার অনেকে অপেক্ষা ট্যুরিস্টে আসতেছেন, অবৈধ আসতেছেন। তো যারা অবৈধ আসতেছেন বা ট্যুরিস্টে আসার চিন্তাধারা করতেছেন বা এখনও যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন দালালের কাছে, আপনাদেরকে বলবো আপনারা আপনাদের পাসপোর্টটা হাতে নিয়ে নেন। ইনশাল্লাহ আপনারা কিছুদিনের ভিতরেই মালয়েশিয়া কলিংয়ের মাধ্যমে ভালো কোম্পানিতে ভালো চাকরি নিয়ে আপনারা মালয়েশিয়াতে ঢুকতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ আছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, অনেক মানুষ আছে এখন দেশে চলে যাচ্ছে, আবার অনেকে আছে দেশে যাইতে পারতেছে না, ফ্যামিলির কিছু বাধা, ফ্যামিলির কিছু সমস্যার কারণে। বিশেষ করে সমস্যা তো একটাই, সমস্যা হচ্ছে টাকা। যে আমরা যদি এখন দেশে চলে যাই তাহলে আমাদের ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যাবে, বা কিছু দেনাবানা করে মানুষ এখন মানে অবৈধ পথে মালয়েশিয়াতে ঢুকছে, তো এখনও তাদের দেনা শেষ হয় নাই। তো অনেক কারণেই আছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বাংলাদেশে গেলে। তো সে কারণে অনেক মানুষ বাংলাদেশে এখন যাচ্ছে না। তারা এত ভয়ঙ্কর অবস্থার ভিতরেও তারা সব কিছু জেনে শুনে নিজেকে বিপদের মুখে ঢেলে দিচ্ছে শুধু একমাত্র ফ্যামিলি, পরিবার, নিজে ভালো থাকার জন্য। তো এই ব্যাপারে কিছু মন্তব্য করার মতন নাই, কারণ মানুষের যে সমস্যা সেই বুঝে যে তার কি সমস্যা, এটা অন্য কেউ বুঝবে না। যে ফ্যামিলিগতভাবে সমস্যা বা ফ্যামিলি যদি সুন্দরভাবে চালাইতে না পারে, তো একটা ছেলেই বুঝে যে তার কি সমস্যা হতে পারে বা কী সমস্যা হয়। তো এটা যে কষ্ট, এই কষ্টটা অন্য আরেকজনকে বোঝানো সম্ভব না, বা অন্য আরেকজন বুঝতেও চাবে না। যারা প্রবাসে আছেন এরকম অবস্থানে তারা একমাত্র বুঝবেন। তবে আমাদের যে আশা ছিল যে মালয়েশিয়া সরকার বা বাংলাদেশের সরকার তারা একটা বৈঠক করে হয়তো তারা একটা সিদ্ধান্ত নেবে যে এই দেশে যারা অবৈধ আছে তাদের ব্যাপারে, যে তাদেরকে যেন বৈধকরণ দেওয়া হয়। তো আজকে আবার একটা নিউজ শুনলাম যে এরকমটা নাকি হইতে পারে যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদের জন্য ভিসা চালু করার বা তারা যেন ভিসা বৈধ হইতে পারে, এরকম সুযোগ নাকি আসতে পারে। তবে এটা কতটুকু সত্য বা কি আসল বিষয় এগুলা এখনও ক্লিয়ার না। তবে শুনতেছি বা নিউজে শুনতেছি যে এরকমটা হতে পারে যে একসাথে কলিংও চালু হবে, আবার যে বৈধকরণের যে ব্যবস্থা সেটাও চালু হবে। তো এই নিউজটা শুনে আজকে খুবই ভালো লাগলো। যদি সত্যি এরকম হয় যে মানে বৈধকরণের ব্যবস্থা এই সরকার আবার প্রবাসীদের জন্য দেয়, তাহলে আলহামদুলিল্লাহ। তো যদি এরকমটা দেয় তাহলে সবাইকে বলবো আপনারা যেখানে থাকেন বা থাকতেছেন সাবধানে থাকবেন। শুধু শুধু অনর্থক ঘুরবেন না, কোথাও ঘুরতে যাবেন না। যে জায়গাতে থাকেন খুব সাবধানতা অবলম্বন করে আপনারা থাকবেন। আর আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।